হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় যে শাকসবজি এখনো আছে সেগুলো শেয়ার করব। আমাদের এই বাগান বাড়িতে অনেক গাছগাছালি ছিল, এখন কিন্তু অনেক গাছগাছালি মারা গেছে, সেগুলো তুলে বাসা পরিষ্কার করা হয়েছে। তো এখনো পর্যন্ত কি কি সবজি বেঁচে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আপনারা দেখে গিয়েছেন কত রকম সবজি গাছ, পুঁই শাক গাছ এই দেখেন কোথায় কোথায় হয়েছে। মানে এগুলো না আমাদের এক্সট্রা করে কিছু করতেই হয় না, মানে একদম এরা ফ্রিভাবে যেখানে ইচ্ছা সেখানে বেয়ে বেয়ে যায়। তো এখানে দেখেন পুঁই শাক গাছগুলো কত হয়েছে। এছাড়াও আমি আরও দেখাই কি কি শাকসবজি আছে। এই যে এখানে আছে হেলেঞ্চার শাক, এটা আমার কাছে না অনেক বেশি পছন্দের। তো এই শাক ভাজি করলে না অনেক বেশি মজা হয়। তারপরেও এই শাক কিন্তু ভর্তা করেও খাওয়া যায়। বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে না অনেক বেশি ভালো লাগে। আর এগুলো না সার পদার্থ ছাড়া। আমাদের বাসায় যে সকল গাছ আছে সব গাছে কিন্তু সার পদার্থ ব্যবহার করা হয় না, একদম ন্যাচারালি হয়। তো এই ফুল গাছটা না আমাদের বাসায় হয়েছে, মানে ফুলগুলো অতটা বড় না, একদম ছোট ছোট। এটা হচ্ছে দেশি গাঁদা ফুল গাছ, এই জন্য ফুলগুলো এত ছোট ছোট হয়। ছোটবেলা থেকে শুনেছি কোথাও কেটে গেলে বা ক্ষত হয়ে গেলে এই পাতা না একটু থেতো করে সেই ক্ষত স্থানে লাগালে মানে অটোমেটিক্যালি সেই ক্ষত স্থানটা ভালো হয়ে যায়। তবে এই গাঁদা ফুলের গাছের পাতার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এই গাঁদা ফুলের পাতা ছিঁড়ে ছিঁড়ে এটা না হাতে ডলে ডলে স্মেলটা নেই, খুব বেশি ভালো লাগে আমার কাছে। এই যে দেখেন গাছ ভর্তি করে কলি এসেছে, মানে দেশি ফুল দেখে এতটা ছোট হয়েছে। তো এই গাছগুলো কিন্তু শীতের সিজনেই হয়। তো এরপরে দেখেন আমাদের বাসার কি কি গাছ আছে আমি আপনাদের দেখাই। গাছগুলো প্রায় অনেক গাছই মারা গেছে, এখন এই কয়েকটাই বেঁচে আছে। তারপরেও এইগুলো তুলে তুলে না ভেজে খাওয়া যায়। আমাদের বাসায় দেখেন কলমি শাক হয়েছে, মানে এক শাকের ভিতর অনেকগুলো শাক হয়েছে। কলমি শাকও তুলে তুলে ভাজি করে খাওয়া হয়। তো আমাদের বাসায় না ফ্যামিলি মেম্বার অনেক বেশি কম, মানে কম বলতে অনেক বেশি কম, মানে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। তো এত শাকসবজি আসলে খাওয়া হয় না, দেখা যায় যে মানুষজনকে দিয়ে দেওয়া হয়। তো এই যে দেখেন আমাদের বাসায় না একটা বড়ই গাছ হয়েছে। আমার আম্মু না এই বাগান বাড়িতে বড়ই গাছ লাগাতেই চান না, কারণ বড়ই গাছে অনেক বেশি কাটা হয়। আর বড়ই গাছের পাতা না অনেক ছোট ছোট হয় বলে বাসার উঠোনটা নোংরা হয়ে যায়। আর বড়ই গাছ অনেকটা জায়গায় নিয়ে বড় হয়, এই জন্য আমার আম্মু বড়ই গাছটা পছন্দ করে না। তারপরেও হয়েছে একটা বড়ই গাছ, আর গাছ হলে কিন্তু সেটা কেটে ফেলা যায় না। এই যে দেখেন কলমি শাকের পাতার সাইজটা কত বড়। আর এগুলো যে কি গাছ আমি আসলেও জানি না, অনেকজন দেখি এই গাছের পাতা ভর্তা করে খান। তো এই গাছের পাতার নামটা কি, যদি আপনারা জানেন আমাকে জানাবেন। এই গাছের পাতা নাকি থানকুনি পাতা হিসেবে পরিচিত। তো যাই হোক, এটা হচ্ছে পুঁই শাক গাছ। মানে আমাদের বাগান বাড়িতে পুঁই শাক গাছ এত বেশি হয় যে খাওয়ার মানুষই নাই যে এত গাছ হয়েছে। এখন শীতের সিজন, এই জন্য প্রত্যেকটা গাছেই ফল ধরা শুরু করেছে। এই যে দেখেন পুঁই শাক গাছেও ফল ধরা শুরু করেছে। এগুলোকে পুঁই মুচিরিও বলে, আবার পুঁইয়ের ফলও বলে। এগুলো ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে, বা ছোট মাছ বা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করে খেলেও অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বাগান বাড়িটা অনেক বড়, এই বড় বাসাটা যদি এভাবে ফাঁকা রাখা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এত বড় বাগান বাড়িতে বেশি করে গাছপালা লাগালে দেখা যায় নানা প্রজাতির পাখি আসে, প্রজাপতি আসে, খুবই ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ শুনতে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠি অনেক বেশি ফ্রেশ লাগে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।